আশা করি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকাল লাইভে যুক্ত হয়েছেন, আশা করি সবাই ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকে আবার চলে আসলাম নতুন একটা লাইভে। কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হবেন প্লিজ একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। যে আমি আমার শপে দোকানে বসে আছি, ভাবলাম একটু আড্ডা দিয়ে আপনাদের সাথে গল্প করি, তাই চলে আসলাম লাইভে। যারা লাইভে যুক্ত হবেন প্লিজ একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। আর আমার কথা কি শোনা যাচ্ছে বা আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ। এখানে নেটওয়ার্কের সমস্যা করছে কিনা আমি জানি না। যারা যুক্ত হবেন প্লিজ লাইভটা পারলে শেয়ার করে দিবেন। কারো কোনো কিছু জানার থাকলে কসমেটিক্স ব্যাপারে আপনারা কমেন্ট করে জানতে পারেন। আসলে ফোন শুধু নড়াচড়া করতেছে এখানে। কে জয়েন হয়েছেন একটু বলবেন। আমার এখানে কথা বোঝা যাচ্ছে কিনা, ক্লিয়ার কথা বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন। যুক্ত হয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দেন। আমি দোকানে আছি, এই যে আমি আমার শপে আছি। কমেন্ট না করলে আমি আসলে বুঝতে পারবো না কে আছেন। যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর একটা লাইক দিয়ে দেন। লাইক দিয়ে দেন যারা যুক্ত হয়েছেন। দুইজনকে দেখা যাচ্ছে বাট আপনারা কথা বলতেছেন না। কথা না বললে, কমেন্ট না করলে আমি কি বলবো বলেন। চুপি চুপি বসে আছেন এসে। এখন আমি 9 জন দেখতেছি। অবশ্য নেটে সমস্যা করতেছে হয়তোবা। আমাকে শোনা যাচ্ছে কি, আমার কথা শোনা যাচ্ছে কি প্লিজ একটু বলেন। আপনারা 9 জন এসেছেন, 9 জনকে দেখা যাচ্ছে বাট একটা লাইক করেছে। 8 জনকে দেখা যাচ্ছে লাইক একটা। প্লিজ আপনারা একটা করে লাইক দিয়ে দেন। আর আমি আমার শপে আছি। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে যে শীত আসছে, আপনারা শীতে কোন লোশন ব্যবহার করবেন বা কোন ক্রিম ব্যবহার করবেন, আপনাদের জানার থাকলে আপনারা কমেন্ট করে জানতে পারেন। বা যাদের মুখে পিম্পল আছে, ব্রণ আছে, ব্রণ আউট করার কোন ফেস ওয়াশ ব্যবহার করবেন, ব্রণ আউট করার কোন ক্রিম ব্যবহার করবেন, নাইট ক্রিম, আপনারা যদি জানতে চান প্রশ্ন করতে পারেন। তো আপনাদেরকে আমি বলতে পারবো আপনারা কোন ক্রিম, শীতের নাইট ক্রিম ব্যবহার করলে আপনাদের মুখের পিম্পল দূর হবে এবং আপনাদের কোন ফেস ওয়াশ ব্যবহার করলে শীতে আপনাদের মুখের স্কিনের কোনো দাগ পড়বে না এবং পিম্পল আসবে না। বা যাদের মুখ প্রচণ্ড অয়েলি, আপনারা ড্রাই স্কিন চাচ্ছেন, তারাও জানতে পারেন আমার কাছ থেকে। যেহেতু আমি প্রায় 5 বছর থেকে 5 বছর রানিং আমি এই বিজনেসের সাথে আছি, তো অনেক কিছু আমি আসলে আপনাদেরকে বলতে পারবো এত এই 5 বছরের অভিজ্ঞতা থেকে। তো আপনারা থাকেন, 1 মিনিট আমি আসতেছি।
লাগাই দেন। হানিফ ভাইয়া, আপু সহবাস করতে কি লাগে বলবেন কি? আপনার বউ লাগবে, আপনার বউ লাগবে। বেয়াদবের মতো প্রশ্ন দিয়ে দিলাম হাইড করে। আর এখানে বেয়াদবি করা লাগবে না, কোনো বেয়াদবকে এখানে স্থান দিব না, বুঝছেন? আপনার বউর সাথে গিয়ে একটু করেন, কইরা দেখে আসেন, বউরে জিজ্ঞেস করেন, বউর সাথে কইরা দেখেন কি কি লাগে। বেয়াদব, অসভ্য। আপনারা কে কোথায় থেকে আছেন আমার লাইফে জানি না, তো কেউ বেয়াদবের মতো কথা বলবেন না, সুন্দর করে কমেন্ট করবেন, আমি যাতে আপনাদের কোনো কমেন্ট করে বিরক্ত না হই আর আমি ব্লক করে না দিই। অনেকেই অনেক ধরনের লাইভে গিয়ে বিরক্ত করে, আজাইরা ফালতু কথাবার্তা বলে। এখানে ফালতু লাইভ আমি করতেছি না এবং ফালতু কথা বলতে, আজাইরা কথা বলতে আসি নাই। আমি আসছি আমার ভালো ভালো আপু ভাইয়াদের জন্য, তাদের সাথে কথা বলবো। তাদের যদি আমার কাছে কিছু জানার থাকে তাহলে আমি বলবো। শীতে কারা কারা আপনারা কিউটের পমেট ব্যবহার করেন? পায়ে পায়ে আপনারা কিউটের পমেটটা ব্যবহার করবেন। তিব্বতের পমেটও ভালো। রাতে যদি পাওটা ভালো করে ওয়াশ করে কিউটের ঘুমান, সকালবেলা দেখবেন এত সুন্দর লাগবে আপনাদের পাগুলো, খুবই সুন্দর থাকবে এবং ময়শ্চারাইজ থাকবে, সফট থাকবে। পায়ের স্কিনগুলো খুবই সফট থাকবে এবং দেখতেও অনেক সুন্দর দেখাবে। শীতে এক্সট্রা কিছু যত্ন আমাদের সবাই নেওয়া উচিত। সবার শীতের জন্য, শীতের মধ্যে এক্সট্রা আপনাদের একটু যত্ন নিতে হবে হাত পায়ের। হাতে আপনারা কী কী ব্যবহার করেন? আমি তো আমার এই যে দেখুন কত সুন্দর সুন্দর হাত, দেখছেন? আমি যদিও জানি না আমি কতটা কেমন, কালো না ফর্সা, তো আল্লাহ আমাকে যেভাবে দিয়েছেন, যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। যতটুকু আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আল্লাহ দুইটা সুন্দর চোখ এবং ফুল সুস্থ একটা সবল মানুষ আমাকে পৃথিবীতে দিয়েছেন, ভালোভাবে কথা বলতে পারি। আসসালামু আলাইকুম। মনে চালু দিচ্ছেন? জি, আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। শীতে আমি সরিষার তেল ব্যবহার করি, খুব ভালো, এটা খুবই ভালো। সরিষার তেল ব্যবহার করে রোদে বসে, সরিষার তেলটা গোসলের আগে সরিষার তেলটা মাইকা তারপরে রোদের মধ্যে যদি গোসল করা যায়, নদীতে অথবা পুকুরে গোসল করার পর দেখবেন শরীরটা কি যে ময়শ্চারাইজ। ব্রাহ্মণ যারা যারা আগের দিনের, আগের যুগের মানুষ, ব্রাহ্মণ যারা ছিল, তারা গোসলের আগে অরিজিনাল খাঁটি সরিষার তেল গায়ে মেখে তারপরে নদীতে গিয়ে, আমাদের সিলেট, আমি যেহেতু সিলেটি, আমাদের সিলেটের সুরমা নদী আছে, বুঝছেন? আমি মামার বাড়িতে বড় হয়েছি, ছোটো থেকে বড় হয়েছি মামার বাড়িতে। আর আমার মামার বাড়ির পাশেই আপনার সুরমা নদী। তো দেখতাম আমার বান্ধবীর বাবা, আমার বান্ধবীরা অনেকগুলো হিন্দু আছে, তাই তারা
সরিষার তেল লাগাই আগে গোসল করতো বান্ধবীর মা, কাকি, জেঠি সবাই। যেই শব্দ কান জ্বালাপালা হয়ে গেছে, লোহা পড়ে আর বিরাট শব্দ হয়। যদি তোর ডাক শুনে কেউ না আয়া, সে তবে একলা চলো রে। নরসিংদীর হানিফ ভাই, আসসালামু আলাইকুম। কিতা খবর বালানি? আমার চোখ দুইটা লাল হয়ে আছে কেন? এই সন্ধ্যায় এত ঘুম কেন আসে? কিন্তু শৈলে ঘুম লাগবে না, এত ঘুম কেন আসে? কিসের শব্দ? ফ্যানের শব্দ করে? হুম, ফ্যানের শব্দ? ফ্যান ফ্যান চলতেছে আর বাবু যে ঘুমাইতেছে। ওয়ালিদ ঘুমে, দেখাবো। ওয়ালিদ ঘুমাইতেছে, দেখছেন? সেই জন্য ফ্যান চলে, কান জ্বালা ফালা হয়ে যাইতেছে। আহারে, এখন কি করা যায়? ফ্যান বন্ধ করা যাবে না। বাবুকে ফ্যান চালাইয়া খেতা গায়ের উপরে দেওয়া, তারপরে বলছে আরো খেতা, পরে জায়নামাজ দিয়ে দিছে। জায়নামাজের উপরে আমার চোখগুলো ছোটো হয়ে আসতেছে কেন? রাইতে না ঘুমিয়ে টিকটক বানান, বুঝি চোখ তো লাল হবেই না গো। রাইতে টিকটক বানাই না, আমার মন চাইলে যখন খুশি তখন বানাইলে। রাইতে সময় কই গিয়া ভাত রান্না করা লাগে না, খাওয়া দাওয়া করতে করতে 1:30 2টা বাজে, তখন ঘুমাই যাই। বেশি বালা নাই, শরীর ব্যথা, জ্বর, আয়ন কিতা ওষুধ খান। মাস্ক 20 টাকা। 10 টাকার মাস্ক নাই আমার কাছে, 10 টাকার মাস্ক আমার কাছে নাই। 20 টাকা ওর মুখে হবে। হানি পায় ভাবি কি বেশি বাসন মাজাইছে আপনাকে দিয়া? আপনার শরীর ব্যথার জ্বর হইল, বেশি বাসন মাজছেন, বোর কাপড় ধুইয়া দিচ্ছেন। শীতের দিনে এত কাপড় চোপড় বেশি ধোয়েন না, বেশি বাসন ধোয়েন না। ভাবি তো আপনাকে দিয়ে আবার বাসন মাজায়, ঘরের সব কাজকর্ম করায়। এত কাজ করলে তো শরীর ব্যথা এবং জ্বর হবে। নাপা এবং প্যারাসিটামল খাবেন। আচ্ছা, এটাই ছিল। এখানে আছে কিনা বলতে পারবো না, বড়ই তো। আপনি তো লালগুলা ময়না বড়, এই যে এখানেই আছে অনেকগুলো, সব বড় না। ছোট দিতে পাইতাছি না তো, আর নাই। ছোট দরকার তো, ওর দরকার ওর। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেখেন তো কালারটা পছন্দ খারাপ। ও লাল নেবে, কিন্তু লাল অন্য কালার দেন, অন্য কালো বা এটা এটা বড় হবে। কালো ভিতরে দেখেন সে কালো ছোট কালো ভিতরে। এখানে সব বড় বড় দেখতেছি। এটাই পর এটাই পড়ো। শীতের কসমেটিক্স কিনা শেষ বাচ্চাদের? না এখনো লাগে না? হ্যাঁ, এখনো কিনেন নাই? শীত তো পড়েই গেল। কি এনে ঘুমাই? হ্যাঁ,
ওরে দিনে এখন ঘুম পাড়াই না, আইলে যে দৌড়াদৌড়ি করে বেশি এর লাগে, সন্ধ্যার পরে এনে ঘুমায়। ও ছোটো থাকতে থাকি এখানে ঘুমায়। ওর জন্মের পরে আমরা, ওর তো জন্মের আগে দোকান দিছি, কিন্তু চালু করছি জন্মের সিস্টেমটা পরে। ভালো হয়ে আমরা গেছে। বিছানা বালিশ এগুলো আগে বানাইছি, তারপরে দোকান নিছি। সিস্টেমটা ভালো হয়ে গেছে। এই আর কয়দিন পড়ার চাপ পড়ে যাবো। হ্যাঁ। ঠিক আছে না এখন এই মার্কসটা? ঠিক আছে মানে মুদারিস মিয়া, ওকে। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই যে আপু কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খবর? আপনার লোশন কোনটা দিব? নিবিয়া দিব? আপু নিবিয়াটা তো 600 টাকা, ব্রু প্লাস 550, ব্রু প্লাস দুইটা দেখাই, বাইরের দুইটা দেখাই। হানিফ ভাই এই লোশনগুলো লাগাইয়েন, সবচেয়ে দামি লোশন আমার কাছে এই নিবিয়াটা আর এটা। আপু দেখেন এই দুইটা। ফ্লেভার দেখবেন? এটা কোনটা ভালো লাগতেছে? দুটোই বাহির। এটা 550, এটা 600। এটা আগে 550 আছে, গোটা বস্তা এবার দাম বাড়াই দিছে। কালকে মাল রিসিভ করছি, বাইরের প্রোডাক্ট তো ওটার লাগে সমস্যা। এটা দাম বাড়াই দিছে, এই সমস্যা। এটা এটা দেখি বড়, তারপরে 550 টাকা কম। কোনটা দিব আন্টি বলেন? এটা দিব। আপনার ফেস ওয়াশ শেষ? ফেস ওয়াশ কোনটা দেই? হ্যাঁ, এবার এই যে মুখে একটু হালকা ব্রণ আছে, এবার নেমটা দিতে হবে। নেমটা দিয়ে কিন্তু স্কিন আপনার পুরো ফর্সা হয়ে গেছে না আন্টি? রং ফর্সা হয়ে গেছে না একবারে? হ্যাঁ, পিম্পলটা চলে গেলে পরে দুধেরটা দিব, শুধু দুধের বড়টা দিব আপু। এটা আপনার পিম্পল আউট করো, 230 টাকা এটা। ক্রিম আছে, এটাতে দুটা চলে যাবে দুটো। আচ্ছা এটা
খুলে দিব নাকি? এটা আপনি খুলে নিয়ে এই যে এটা এটা দিয়ে আর এভাবে অন, এভাবে অফ, বুঝছেন? বাম এদিকে এদিকে অন, এখন পাম্প করলে বের হবে, এটা পাম্প সিস্টেম। আর এখন অফ, বন্ধ করে দিলাম হবে। আর কিছু আন্টি কি ব্যবহার করবো? কিছু ব্যবহার করতে পেয়ার লাগবে কেন লাগবে? শীতেরটা মাল্টি ক্রিম শীতে। এটাই ব্যবহার করতে সবসময় ও, আপনি শীতে চেঞ্জ করেন না, অন্যটাও করেন না? সবসময় এটাই শীতে পমেট লাগে না আপনার শীতে? ভ্যাসলিন ইউজ করি বেসলিন দিব আছে? আর কিছু লাগবো? ৳780 আছে। পেয়ার লাগবে দিলাম ফেয়ার লাভলি ইন্ডিয়ান না বাংলা? ইন্ডিয়ান। ছোটোটা দিব না বড়োটা? বড়োটাতে আপনার লাভ হবে, বড়োটা নিয়ে যান। বড়োটা ৳320, ছোটোটা ৳280। বড়োটা 320 টাকা, ৳20 কম রাখবো, 300 রাখবো। আমার আপনারা পরিচিত, দেখেন অনেক দূর থেকে আপনারা আমার কাছে আসেন না। আপু কিন্তু আমার কাছ থেকে ছাড়া অন্য কারোর কাছ থেকে কোনো প্রোডাক্ট নেয় না। আমার উপর ওনার একটা আস্থা হয়ে গেছে, বুঝছেন? আর আল্লাহর রহমতে ওনার স্কিনটা আগের থেকে অনেক পরিবর্তন। আপনি দেখেন নিজেদের, আপনিও তো হলুদ ক্রিমটা দিলে আপনার মুখের মেস্তা চলে যাবে, হলুদটা মাস্তা আউট হয়ে যাবে। আর যদি মনে করেন ওই দামিটা না দিয়ে কম দামি যদি দিবার চান, এখন তো লতার বলে প্রচুর দাগ চলে যাচ্ছে, তো লতার এবং এই যে অ্যাক্টিভ ক্রিমটা হলুদ যেটা। কোন দোকানদার? এই দোকানদার। পাশের দোকানদারের খবর বলতে পারবো না, আমার খবর আমার এই দোকানদারের মাজন আছে আর একজন। না না, এটা আমি শুধু। থ্যাংক ইউ। মহিলা মানুষ, কথা বলতে একটু বেটার ইচ্ছা হয়েছে, এলাকে একটু কথা কইয়া গেল। দোকান, এই দোকানের খবর আমি এখান থেকে বলবো কেমনে? তাহলে আন্টি আপনি যে মেস্তা আপুরে কোনটা দেয়? নিমেরটা নিমাই দিই না, আপনার ব্রন যাওয়ার জন্য এখন দিছি, আগে তো সাদাটা দিছিলাম, তাই না? প্রথমে হলুদটা দিয়ে ব্রনও গেছে, দাগও গেছে, দাগ আউট, ব্রন আউট এবং মেস্তা আউট, একই ক্রিম আপু যেটা ব্যবহার করে। ৳180 ছোটোটা। রাত্রে ব্যবহার করে হ্যাঁ, ঘুমের মধ্যে ব্যবহার করবেন। দিনে ফেয়ার লাভলি যেটা ব্যবহার করেন ওটাই করতে পারবেন, শুধু ওইটা রাত্রে। আর আরেকটা ক্রিমের দাম আছে ৳100, ওটা শুধু রাত্রে, ওটা ৳100, ছোট্ট একটা ক্রিম অ্যাক্টিভ, ওটাতেও দাগ চলে যাবে আপনার, দাগ কমবে। আমার অ্যালার্জির মুখ অন্য কোনো সমস্যা ও হ্যাঁ, অ্যালার্জি থাকলে চুলকাবে, রাত্রে ঘুমাইলে একটু লাগাইলে একটু চুলকাবে, কিন্তু বই না পাইলে লাগাইতে পারেন, অ্যালার্জিতে চুলকাবে। তাহলে দেওয়ার দরকারই নেই, দেওয়ার দরকার নেই। এই জন্য শুধু ফেয়ার লাভলি ইউজ হ্যাঁ, অ্যালার্জি যদি থাকে, অ্যালার্জির জন্য আমরা এই ক্রিমটা দিই না। যাদের অ্যালার্জি আছে এটা মুখে লাগানোর পর চুলকাবে, হালকা চুলকাবে, যারা এটা ধৈর্য ধরিয়া চুলকানিটা সহ্য করতে পারে বা আপনার চুলকানি ওষুধ খাওয়ার অভ্যাস থাকে, তাহলে আপনি ব্যবহার করতে পারবেন। ওষুধ কি খান? চুলকানির অ্যালার্জির ওষুধ তো আমার দৈনিক হয় প্রতিদিন খাওয়া লাগে, নাহলে শুধু চুলকায়। আর তাহলে তো ক্রিম লাগালে চুলকাবে না। যদি ওষুধ খানার ওষুধ খাওয়ার অভ্যাস না থাকলে ক্রিম লাগালে চুলকাবে, তো চুলকাইলে তো এখন নখ লাগানো যাবে না, নখে কিন্তু এলে তো অন্য কোনো কিছু ব্যবহার করি না। জানি অন্য কিছু ব্যবহার করলে আমার মুখ অনেক খারাপ খারাপ লাগে ফেস ওয়াশ কোনটা ব্যবহার করেন? ফেস
শ্বাস করে সাবান দেন, সব সাবানে চুলকায় না? ডেটল ডেটল স্কিন, ওটা ভালো। ডেটল স্কিন আমি বেচি, ওইটা ওইটা ওই যে ডেটল গোলাপি কালারটা না, বেচি তো। আপু তো আমার কাছ থেকে নেও না, হ্যাঁ? সাদাটা সাদাটা এখানে ডেটল 3টা আমার কাছে, না 4 কালার, 4টা ডেটল। যে তুমি উঠে পড়ছো, আম্মুর সোনা বাচ্চা উঠে গেছে। করি না, কারণ ব্যবহার করলে না হ্যাঁ। বড় বড় গুঁড়াও হয়। আন্টি কি চাকরি করেন? হ্যাঁ, কোথায়? স্যামসাং। সানকর্নে। 28 তারিখ তো আপনাদের স্যালারি। হ্যাঁ। আপু কোথায়? আমি তো স্কুলে যাই, স্কুলে একটা স্কুলে চাকরি করতেছে? স্কুলে একটা পার্ট ওইদিকে তাহলে ওরে পড়ান বাসায় আসা, সমস্যা কি? বাসায় আমি টিউশন করি। করেন? আমাদের বাসায় আসি পড়ানো রে। জি, তোমার কোবাইল এই যে টিউশনি করে মাত্র ফিরলাম, এত আপনি সময়। টিউশন ওরে পড়ান, বাবুরে বাসায় আসি 1 ঘন্টা পড়ান। এখানে একটু সময় চলে যাই। এই যে এখন মাত্র দিনে ফিরলাম। আসেন? দিনে দিনে স্কুলে কয়টা দেয়, কয়টা পর্যন্ত? এমনিতে একটা পর্যন্ত ক্লাস হয়, আবার কোচিং করাই 3টা থেকে। মোটমাট আপনার স্যালারি কত টাকা আসে মাসে, মান্থলি? এমনি পার্ট টাইম তো 5,000 টাকা 4,000 টাকা দেই। স্যালারি কম, আর ওই যে কেজি স্কুল আর ওই প্রাইভেট পড়াইয়া টিউশনি, একটু বেশি আসে না? পুলিশ ওই শাহিন সেলিনাতে? না ওইদিকে এই উত্তর বকরাই, সরি পশ্চিম বকরাই। আন্টি তাহলে আপনি সাবান আছে আপনার? সাবান তো ওই যে ডেটল এটা স্কিন কি আছে? দিন আছে আছে এইদিকে আমার কাছে কিনেছিলেন? না ওইদিকে কিনছি। 320 টাকা, 20 টাকা কম দিলে হবে। আগে 780 ছিল, 780, 300, 1080 টাকা হয়। তাহলে মেয়েরা আবুরে পড়াইতে পারবেন না? বললাম না যে এখন ফ্রি হইলাম, এখন তো অনেক রাত হয়ে গেছে, বাসায় গেলাম। এখানে দোকানে এসে তো পড়বে না। আর টাঙ্গাইল ক্যাডেটে দিবার চাইতেছে ওর বাবা, শাহিন ক্যাডেট নাকি টাঙ্গাইল ক্যাডেট, কি ক্যাডেট বলে? শাহিন ক্যাডেট না টাঙ্গাইল ক্যাডেট? শাহিন ক্যাডেট ওই চৌরাস্তা, ওটা থেকে বাসায় আসতেছে, লোকজন আসতেছে বারবার ওরে দিবার জন্য। তো ওরে তো মাদ্রাসায় আপনাকে 10 টাকা ব্যাগ দিছি, আপনারটা দেখি তো। ওর বাবা শাহিন ক্যাডেট এসে নিয়ে যাবে, 1700 টাকা নেবে গাড়ির ভাড়া, আর স্কুলের বেতন তারপরে মানে 1500, তো 3000 প্লাস। কিন্তু আশেপাশেও তো ভালো স্কুল আছে। কোন জায়গায়? এই যে আমাদের পিছনে স্কুল, বাসার পিছন, দোকানের পিছনে একটা, এটা ওগুলা ভালো স্কুলই কেজি স্কুলই, কিন্তু ওগুলার বাচ্চা কাচ্চা তো দেখি যে আমার আশেপাশের বাচ্চাগুলাই তো দেখি, এগুলার পরিবেশ তো আমার কাছে ভালো লাগতেছে। এখানেই দেখি ওরে মাদ্রাসায় পড়ামো। মাদ্রাসায় যাই নাকি। না, এই আশেপাশের মাদ্রাসা তো দেখে আসছি যাই, এগুলা একবারে বাচ্চাদের সাথে আমার ছেলে অ্যাডজাস্ট হবে না। আমি গেছিলাম টঙ্গী, ও যে তামিরুল মিল্লাদে, তো মিল্লাদে আপনার 4 বছর বয়স তো ওর, এই বয়সে নিবে না, 5 বছর শেষ করে 6 বছরের শুরুতে দিতে হবে, তো সেজন্য ওরে নিবে না এখন। আর অনলাইনে গুগল থেকে তাদের ফর্ম নিতে হবে, এবং ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার পর ইন্টারভিউ ডেট দিবে,
পরীক্ষা দিতে হবে, তো আমার ছেলে তো পরীক্ষা দেওয়া এখন বুঝবে না, তো তারা আমাকে, এই জন্যই বয়সটা বাড়ায় গেছে। হ্যাঁ এই জন্য তারা আমাকে বলে দিছে যেহেতু আমার ওইখানে পড়াইবার শখ, আমার পার্শ্ববর্তী কোনো মাদ্রাসায় ওরে দিয়া যাওয়া আসা এবং মাদ্রাসায় বসা, বাচ্চাদের সাথে অ্যাডজাস্ট হওয়া, ওটা শেখাবার জন্য। তাহলে আশেপাশে মানে আশেপাশে এগুলাতেও যাওয়া আসার জন্য। নিয়ে গেছিলাম, একদিন বসে না, ভিতরে বসে না, ঢুকেই না। অভ্যাস করাতে হবে, শুধু যাওয়া আসার জন্য, পরে তো এখানে গিয়ে দিবেন। ওই ম্যাডাম আপনার জন্য এটা নিয়ে যান, স্কুলের জন্য এটা দেখেন। একটা তো আছে এই যে এটা আপনি দেন নাই কেন তাহলে? দুপুরে দিয়েছিলাম, দুপুরে বের হয়েছি বাসা থেকে। ও দুপুরে বেরোছেন? 3টায় বের হয়েছে, এখন যাবো বাসায়। আপনারা ফোন দিছিলাম, আমি ফোন দিছিলাম আবার রুম খালি আছে নি না ভাড়া হয়ে গেছে ওটার লাগে, পরে মামারে ফোন দিছি, মামা কইলে ভাড়া হয়ে গেছে, আর একজন আইছিল রুম নিবার লাগে। ভাড়া হয়ে গেছে কইল। ইয়াল্লা আবার মুখের চারা দাগ গেছে কি গো, মাশাআল্লাহ। ক্রিম কিটা শেষ হইছে না আবো? তা দাগ যে গেছে এটা দেখছো নি? দাগ কো না, মুখে দাগ বোঝা যাইতেছে। একটা ক্রিম নিছিল গত মাস, হালকা আছে ওটা নেই, মেস্তা যে আছিল দাগ ও তো নাই এখন। এটা সাক্কা দাগ তো আছে, আসেনি? এখন হালকা তো এই হলো। যাই ভাই গিয়া লাখা সারিয়া গো। আচ্ছা আইছিলাম আর একটা দরকার, হ্যাঁ, ওই কোন যে কথা? ব্যালেন্ডারের কথা হ্যাঁ নিতাম গেছিলাম, তোরা কই না হ্যাঁ। ইয়ার মারে দিকে ওখানে নাম কি কইছিলাই? আমি সিঙ্গারের হইছিলাম, সিঙ্গার, ওটা ভালো। নাহলে শুক্রবারে লইও ওয়ালটন থেকে আনি দিমু বালা একটা, কোন জায়গা? ওয়ালটন প্লাজাত লইয়া যাইমু। ওর তো শুক্রবারে আমরা বাসা যাই হোগি, ফোন দিবনি? ফোন দিয়ে 3টা ঘন্টা যাই হোগি, আমরা সকালে যাই হোগি, সারাদিন তাকে থাকবাই তুমি তো হইছে। ফোন দিবনি পরে আইবাই। আমি আর আইরাম না, আমার বাসা যাই হোগি, আমার ঝামেলা কম নেই, কাম করতে করতে আমার দম বার হয়, রান্ধতে রান্ধতে আর খাইতে খাইতে। ওয়ালটন ইয়া একেবারে নামানার মোড়, ও ওয়ালটন প্লাজা শোরুম, ও তাহলে ওটা তো নেই, ওটাই শোরুম থেকে কিনে দিব তোমার, কমাইয়া কিনতে আর বুঝো নাই, আমি কিনে দিলে সার পাইবা, আমি ইউটিউবার এর লাগে সার দেয় তারা আমার লাগে। আচ্ছা সমস্যা নাই, নিয়ে যাবো। মানে সাইডটা যেটার মধ্যে ফোন আছে না ওই 60টা আলাদা আমি লইছি 5,500 সাইড সাদেকার দোকান থেকে। সাইডটা যেটা 10,000 টাকা ইন্ডিয়ান। আমি না আর আগে লইছি, আজ আমি প্লাজা থেকে, ওয়ালটন প্লাজা থেকে শোরুম থেকে ডাইরেক্ট 10টা দেখে একটা লইমু, সমস্যা কি যেটা পালা আচ্ছা, দাম গ্যারান্টি ওয়ারেন্টি দিব। ভাইয়া যেখান থেকে ফ্রিজ লইছে না নেওন থেকে জায়গাতে মেলা জানা কি, মেলা তো খুব সুন্দর। কোনানো মেলা এই যে না বাসন নিজের টেলা সামলাই তোকে, আমি মেলাত গিয়ে টেলা খাইতাম, আমার টেলা সামলাই তোকে দেখা যায় না আমার এই যে তোমার এনে তো আরো বেশি বড় মেলা। হয়। ওই আপা ওটা নেও, এটা দিয়ে কি করবো? টুটো লাগাইতা আছে তো না, এটা নাই, মিছা কথা না, বেইমানি কইও না, কেন কথা কইও না, মিছা কথা। এটা লিপ গ্লোজ, এই যে এটা লাগাইলে এই হালকা এই কালার ওগুলো বলে আমি দিতে এই দেও। শরম লাগে আন্দাজে আরে শরম, আমার ফুলা জামাই আইয়া কইবো আমার বউ তো সুন্দর এরা তো লগিলা ফুলাও চাকরি করে আমার লগে। ফুলানি তে বাসা চাচ্ছ ওখানে। সাইডা দিছি এই জায়গায় একটা কইরা দেয়। আই রে আমরা নাই, বাসা লইয়া দিছি 3 দিন থাকছ না। হয়তো তোমার আশেপাশে আর নাইলে সাইফুলে গো আশেপাশে যদি থাকতাম, 3 জনের মধ্যে একজনের, আমি একাই পড়ে গেছি। তোমার আমি কইলাম না নিতে আমার লাগা করো গেলাই না কেন, গ্যাস কারেন্ট সব 5,000 টাকা। কেন না শাসন না ওই ভিতরে এর লাগিল। এখন যারা গিয়ে এলাকা সারি আর তো দেখা হইতো না। দেখা হইব, আমি আইমু শুক্রবারে আর ক্রিম লাগাইতা না গো শোনা, না গো শোনা, আমি আগে নিমু এন্তনে। আর বিশুদ্ধবারে তে এক্সট্রা তেলও নিলাই না। ওইটাই রইয়া গেছে। আচ্ছা ওগুলা গাও মুকো এটা কত? দেও 120 টাকা দিলাও। আচ্ছা 100 টাকা দিলাও বোন রে। আচ্ছা দিমুনে ইয়া একটু লাগাও রে গো দেখি। আমার এমনি শরম লাগে। আরে শরম, আমার পুরা যার শরম আছে তার
কাছে বেশি আমি। আসলে আমি এটি দেই আচ্ছা একটু লাগাও রে গো, দেখি লাগাও। আমি বাইর পাঁচটাই আমার টুট লাল হয়ে যায়। শোনো, বাইর বগে কিন্তু নিব কি, বাদে দেখলেও নিব কি কুচিয়া। সমস্যা নাই দিলে কিনে লিজা আবু আইছে না এই শীতর কোনটা নিত, তাই মারে দি নেওয়াইছে এদিন টাকা 500 দিয়া, আগর টাকা দিয়া নেওয়াইছে কিছু, কিন্তু তাই আবু আইছে না কোনটা, কিতা কিতা আইছে দেখছো? এটি নতুন মনে হয় আনছো নাকি ওই নতুন আনছি, ওগুলো খুব সুন্দর। আগেরটা থেকে এটা আরো গ্লেজি মানে। ভিডিও বেশি বেশি হয়ে যায় আমি তো দিব আমার জামাইরে, আমার জামাইয়া কইছে আমি আরো দিতাম, আরো সুন্দর কোনটা কইছে চুল স্ট্রেট করে আগে যাও পার্লারে গিয়া, তোমার আগের থেকে আর একটু সুন্দর দেখা যাইব বেশি। এখন তুমি একটু একটু আনিস মানে জিরা, আমি বলে বুড়া বেটি তো লাগানো এখন হিজাব পিন্দি। হ্যাঁ আপা, লিপসেলের মতো লিপ জল দিলে একটু হালকা গোলাপি কালার হবো, একটু হালকা একটা কালার হইব। কোনো দিকে যাও না নি শুক্রবারে বেড়ানি, বাড়ির যে বানানি লাগাইয়া যাইবা, 2 বছর যাইব গ্যারান্টি। আচ্ছা সমস্যা নেই। কত 100 টাকা দিলাম 100 টাকা। আর ক্রিম একটা নেও কি, না ক্রিম আছে শীতর ক্রিম লাগতো না নি, দিনও মাখা, আছে না কম দিনও এটা দিনও মাখো। আর ফেস ওয়াশ, এসো অল্প ফেস ওয়াশ কই আছে? আছে আর মোবাইল একটা একবারে অফ হয়ে গেছে বুঝছো পরে তা আমি ফোন দিছি কোনো ন, এখন হয়তো ঢুকছে ফোন কিছু গেল। নাই তো, মোবাইলে কিছুই নাই দেখো সব গেছে গা বন্ধ হয়ে ও গেছে। আমার পোলা জিমেল নাকি ইয়া কি করছে এই দেখো কিছু নাই নতুন জিমেল মারছে গো, ও রেজিস্টার মারছে, হ্যাঁ পরে বন্ধ হয়ে গেছে এখন আর সব অ্যাপ বন্ধ হয়ে গেছে, সব গেছে গা কিচ্ছু নাই নতুন জিমেল দেয়া লাগবো। ওই তো নতুন জিমেল দিছি দিয়ে এখনো ইমুটিমু কিছুই নামাই নাই এর লাগে আমি ইমত পাইছি না, ডাইরেক্ট ফোনে ফোন দিছি। হ্যাঁ তে ফোন আইছে আর আমি ফোন না দিলে তাইলে না অনেরে গো, হ্যাঁ যে কি এটা বাংলা। হ্যাঁ এটা আজকে ঠিক করাইছি 17টা মানে কয়টা বাজে? 200 টাকা দিয়া 17টা মানে কয়টা? 7টা না 6টা? আমি দেশ আমার বাপের বাড়ি সিলেট। স্বামীর বাড়ি এই শুক্রবারে কি শিওর দাদা যাইমু তো, আমারও একটা জিনিস কিনতাম, আচ্ছা দাম আর একজনের আর একটা জিনিস কিনতাম, একজনের টিভি নিয়ে দিতাম। তোমার বাসা মনে হয় আমি এখন চিনবই না কেনে আচ্ছা ফোন দিয়া হবা দিয়ে যাই, মেন রোডে দিয়ে গিয়া তো গেলে পুকুর বারো 6 তলা বিল্ডিং, 4 তলা। ও পুকুর বারো আন্দু দুন্দু মাই গো, পুকুর বারো ঘর দিয়া পাঁচতলা দেওয়ার লাগে কই না দেখতাম না কিতা, আন্দু দুন্দু মাই গো পুকুর বারো ঘর, এর বাদে কিতা একটা ছিল পাঁচতলা না, এই যে মিমের সামনে আলেমা ডিজাইনার মিমর সামনে দিয়ে যে গল্লি ঢুকছে, পুকুর একটা আছে না নি, বড় পুকুর, তেঁতুল গাছ তলা ছিল নাম ছিলেন, ওখানে 6 তলা বিল্ডিং, হুজুরের বাসার 4 তলার থাকি আমি। চিনেন? চিনি ওই দিকে আমরা যাই আপনার নাই এখন আপনি যে পড়ালেখা করান, আপনার ঠিকানাটা তো আরেকজনে দিয়ে গেছিল, এখন বুঝতেছি তাহলে আপনি পড়াশোনা কি আমাদের আশেপাশে 1-2টা বাচ্চা পড়ান? না এদিকে না এদিকে মিমের সামনে এদিকে না ওয়ালিদের বাবা, ওর বাবা বলল মানে আমাদের কাস্টমার একজন, উনি আপনার ঠিকানাটা দিছে, আপনার কথা কইছে, পড়াইবার লাগে আপনি বাসা যাইয়া পড়ান, এটা বলছিল। তোর বাবা কইলো তাহলে আপনারে পাঠাইবার লাগে, আপনি তো আর আসেন নাই, কয় নাই খবর হয়তো বা। আমার তো এদিকে টাইম ফিক্স করা তারপরেও যদি আপনি বাসায় পড়ান, আমার একটু যোগাযোগ করেন জানুয়ারির দিকে, যদি 1-2টা বাচ্চা ছাড়েন, আপনার টাকা পয়সা নিয়ে চিন্তা করা লাগবে না, যে কয় টাকা আপনার প্রাপ্ত, ছোটো বাচ্চা তো আমার মাত্র শুরু, লেখা হাতে ধরে লেখা শেখানো লাগবে, আপনি ওটাই দিব আমি। আচ্ছা এখানে একটা টাইম ফিক্স করা ওরা তো এরকম ছোটো বাচ্চা পড়ান আপনি? হ্যাঁ আচ্ছা ওগুলা কত করে বাসায় গিয়া যেগুলো পড়ান? এই ভালো কয় টাকা না শুনুন? বাসায় কি পড়ানো মোটামুটি ভালোই দিই কত দেয় কন কন কন? এখানে
শিওর হয় নাই কত দিবে তারা? না বলছি বলছে 1,000 দিবে, 1,000 দিবে না এখানে। দুইজন করে আর কি দুইজন দুইজন দুইজনে পড়লে তো বেশি দিতে হবে। একজনে তো 1,000 টাকাই নাকি? এখানে একজনে পড়ায় 600 টাকা করে নেয়। এই মাদ্রাসার ম্যাডাম, উনি বাংলা ইংরেজি অঙ্ক 3টা ক্লাস করায় এই মাদ্রাসায়। আসছিল মাদ্রাসা নিয়ে যাওয়ার জন্য, ওরেও যায় না। এখন বাসার টিচার না রাখলে হবে না, আমার কাছে পড়ে না, প্লাস আমার সময় নেই। প্রথমে বাসায় পড়াশোনা করাইলে তারপরে স্কুলে দেন আর মাদ্রাসায় দেন, যাইতে আগ্রহী হবো পড়তেছে। ওরে পড়াশোনায় মনোযোগ দিয়ে দিলে পড়তে চাই, ও পড়তে চায় না। মনোযোগী আগ্রহ বাড়াইতে হবে পড়াশোনা। চায় না, এটাই তো সমস্যা। আমাদের বাড়িওয়ালি ছেলেটা একদম পড়তে চায় না, তো এখনো পড়তে চাই না, বসতেই চাই না, লিখতেও চাই না। একদম বাচ্চাদের বসে বুঝাইতে হবে, এটার প্রতি আগ্রহ বাড়াইতে হবে, এরকম করে তারপরে স্কুলে বাড়িতে হবে। সরকারি স্কুলে কোনো অ্যাপ্লাই করার নাই, পরীক্ষা দেন নাই? দিয়েছিলাম, হয়নি, বেশি দিন আরও দিবেন, যে কয়বার চান্স আসে দেওয়া যায়নি। দিয়েন। প্রাইভেট পড়াইয়া টাকা তো একবারে কম। সরকারি কোনো মাস্টারই কইতাছে যে করতে পারে। আমার বলছি মেয়েরা করতে পারে। আমি তো আর এখানে তো গার্মেন্টস এরিয়া, অন্য কোনো কিছু তো আপনি ভালো চাকরি পাবেন না এখানে। পরে আমি তো গরিব মানুষ এত লেবার করে কিরম যতটুকু করছে এতটুকু বাবু একটা স্বামী উঠে দিয়ে দিই বিয়া দিয়ে দিবেন। আপনাদের দেশের বাড়ি কোথায়? ভৈরব। ভৈরব সিলেট যাওয়ার রাস্তা তো ভৈরব দিয়ে তো যায়, মাধবকণ্ঠ। ভৈরবে তো নামি, তো সিলেট জমা ভৈরবে তো আমাদের গাড়ি থামায়, ওইখানে আমরা 20 মিনিট বিরতি দেয়। ভৈরবে মাধবপুর, মাধবপুর এনায় দেয় মাধবপুর, আর ভৈরবে দেয় আপনার কোনটা কোন গাড়ি আরেকটা, এখান থেকে শুধু এনা যায়। তা আমাদের সিলেটের কাছেই তো আপনাদের বাড়ি। সিলেটি ছাড়া বিয়া দিবেন না নাকি? মানে আপনাদের দেশি ছাড়া ভাগ্য যে না তা হ্যাঁ কি রকম জামাই চান? কিরকম জামাইছে ভালো একটা জামাইছে শিক্ষিত? শিক্ষিত মেয়ে শিক্ষিত জামাইতে চাই। আপনি কতটুক করছেন? আমার তো ইন্টার কমপ্লিট হয়ে গেছে। ইন্টার কমপ্লিট করছেন। এখানে তো দেখেন সবই তো খালি গার্মেন্টসের চাকরিজীবী। আমার অনেকজনই কাস্টমার আসে, কেউ আছে গার্মেন্টসে চাকরি করলেও ভালো টাকা ইনকাম করে। আমি চাকরি করলে তো ভালো টাকা ইনকাম করবো কিন্তু আশা নাই, মানে গার্মেন্টস করা নিয়ে আশা নাই। মানে আপনি তো নিজে কষ্ট করছি আমি বুঝি মোবাইল কি করছি আমার, হ্যাঁ? এই যে আমার মোবাইল সামনে দিয়ে মোবাইল মোবাইল কি করছি মোবাইল সামনে রাইকা। আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা এখানে লেখেন। নাম সহ লেখেন। আমার শ্বশুর ওনারে খুব পছন্দ করছিল, বুঝছেন? ওইটাকে দেখি এইখানেই আমার শ্বশুর এখানে বসা, উনি আসছে শপিং করতেছে। পরে আমার শ্বশুর ওনারা দেখছে, ওনার কথাবার্তা দেখার পর ওনার কথা আমার বলতেছে এত সুন্দর, এত ভদ্র একটা মেয়ে, এত শিক্ষিত একটা মেয়ে। আর আমরা মেয়ে খুঁজতে গিয়ে মেয়ে পাইনি, আমার দেওয়ার বিয়ে করছে, মূর্খ একটা মেয়ে বিয়ে করছে, অশিক্ষিত। আপনার নাম? যার
যেখানে আল্লাহর হুকুম ঝুড় মারা, সেটাই। কার রিজেকের দানা কোন জায়গায় আছে এটা আসলে বলা যায় না। আচ্ছা তাহলে ঠিক আছে, ভালো থাকবেন। রান্না আসেন। করবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমার দুইজন প্রিয় বসে আছেন, আমার চায়না ভাই। আন্টি, গ্লাসটা দেখাতেন। আচ্ছা, আপনারা যারা আমার এখন লাইভে যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমি দেখলেন আপনাদেরকে সময় না দিয়ে লাইভ অন করছি আপনাদের জন্য, তো আপনাদেরকে সময় না দিয়ে আমি আমার কাস্টমারের সাথে কথা বললাম। তো আপনারা ধৈর্য ধরেছিলেন। আর কিছু কিছু কাস্টমারের সাথে, জি বাবা কি করলা? জি, বিড়াল আসতেছে না, বিড়ালটা গেল কই? নেট সমস্যা করতেছে বুঝছো, সেজন্য। নাও। নাও। ও মাই গড, আমার ভাই জান আছে তো, আছি তো। এত ধৈর্য ধরে আপনি আছেন আমার লাইফ, মানে আমার ভাই থাকবো না, এটা কি হয় বলেন? আপনি তো থাকবেন এটা আমি জানতাম, আপনি যে আছেন। তো আপনারা আমার লক্ষ্মী, আপনাদের সামনে দেখলেন 1200 টাকা বেচলাম। 1200 টাকা বেচলাম। 1200 টাকার মধ্যে 500 টাকা আমার স্যালারি। এই যে আমার 3 দিনের স্যালারি এই জায়গায়, এখানে আমার 3 দিনের স্যালারি এটা। আর আমার স্বামী বলছে আমি 1000 টাকা করে প্রতিদিন নিতাম, কিন্তু এখনো নেই নিব। মজার মজার কথা শুনলেন, মজা পাইছেন তাইলে? দেখছেন কি মজা, মানুষ মজা পায়, এর লাগে আবার আমার কাছে আসে। কেউ কিছু নিবার না চাইলেও নিয়ে যায়। এখন হইল মজার মজার কথা শুনলেন। আমি এখন নিজের যত্ন চাইরা দিছি, নিজের যত্ন না, একদম কেমন জানি হয়ে গেছি। 3 দিন কেমনে, একদিনের বেতন 500 নেবে, একদিনের বেতন 500, 3 দিনে 1500। দেখেন নাই? তাহলে আবার দেখাই, এই দেখেন দেখাইতেছে। আমার বেতন একদিনের 500, কিন্তু ডিউটি মাত্র 3 ঘন্টা। এই দেখুন, 1 2 3, এই দেখুন, দেখছেন? এই যে আমার 3 দিনের বেতন, 3 দিনের স্যালারি, এটা আমার 3 দিনের স্যালারি। এর লাগি তো ইউটিউবে এখন গস, ইউটিউবে আমার লগে যা করছে, এর লাগে আমি ইউটিউবে এখন আর আগের মতো ভালোবাসি না। বাসো কিনা বাসো বন্ধু, বাসো কিনা বাসো বন্ধু, ট্রাই করো আমারে, আমি কত ভালোবাসি তোমারে। বাসো কিনা বাসো বন্ধু, বাসো কিনা বাসো বন্ধু, ট্রাই করো আমারে, আমি কত ভালোবাসি তোমারে। নেট নাই। হ, ঠিক আছে, এখন ভালো চাকরি, এই চাকরি ভালো চাকরি, এই চাকরি ভালো হয়েছে আমার। সারাদিন সংসারের কাম, বাসন ধুইমু, হাঁড়ি পাতিল মাজমু, তরকারি কাটমু, কাপড় ধুইমু, ঘর ঝাড়ু দিমু, ঘর মুছমু, সব ফার্নিচার মুছমু, তারপরে স্বামী এবং বাচ্চার সেবা করমু, এরপরে ব্যবসা করমু। বেতন তো কমই,
পেটে পাতে আর কি, বাসার কাম পেটে পাতে। আর এইখানে মাইনে ছাড়া করছি অনেক দিন, এখন আর মাইনে ছাড়া করবো না, বেতন ছাড়া এখন আর চাকরি হবে না। বাসা যে যাবো গিয়েও তো কাম বাদ বাইরা দিতে হইব। কিন্তু আমার জামাই কালকে রাইতে, আমি খুব টায়ার্ড ছিলাম, গিয়ে শুয়ে পড়ছি, আমার জামাই বাদ বাইরা আমার মুখে তুলে খাওয়াই দিছে। আমার ওটা কয় না, কয়টা খাও, আমি তোমার খাওয়াই দেই। পুরো খাওয়ানি শুরু করছে, মজা পাইছি, খাওয়ার যে শুরু করছি আর শেষ করি না। ও মা, খাইতে খাইতে যে আমার কতটা খাইলাম, আমি মনে হয় ওর চেয়ে বেশি খাইছি। দেখেন না আল্লাহর রহমতে এখন স্বাস্থ্য মাস্ত বাড়ছে, মন মানসিকতা যেমনই হোক না কেন, মোটা সোটা হইয়া পুরা খালাম্মা বাপ সব কিন্তু এখন আর আল্লাহ ইয়া আল্লাহ, ভিতরেও দেখা যাইতেছে, আমার ভিতর দেখা যায়। আহা কি মহব্বত, হ্যাঁ মহব্বত বেড়ে গেছে বেচারার। বেচারা আজকে আবার কইছে তুমি একটু চুল একটু স্টেট কইরো যাইয়া, বুড়ো টুরু প্লাক কইরো গিয়া, ওই দেখো দাড়ি মুছ বাড়ি গেছে আমার, একটু সুন্দর হইও, আগের থেকে এখন আনস্মার্ট হইয়া থাকে। আর ভাই মাথা তো সুন্দর একটা ইয়ে কিনছি, দেখো এই ফুলটা দারুণ সুন্দর, এটা কাস্টমারে দেখলে বলে এটা দেখ, এগুলো একটা দেখ। এটা এই হিজাবের সাথে ফুটাচ্ছে না, মোবাইলের মধ্যে দেখতেছে। নিবিয়া লোশনটা কালকে আনছি, কই খালাম্মা বাপ, এখনো তো বহুত জুয়ান লাগে। না বয়সে না, না রে বহুত জনে ভিডিওর মাঝে কইন এখন অত মোটা হয়েছে কি তার লাগে, অত মোটা হয়েছে খেনে, কতজনে কয় কত মোটা হইতাম মাতে কিতা করতাম, মোটা না হইলে খালি বেটাইতে চাইব। এখন খালাম্মা হয়েছে, এখন আর বেটাইতে চাইতো না, কত জাতর বেটাই নাই দেখুন জানি ইনো, দেখবানে আরো কত জাতর বেটাই নাই গো। আর ভিডিও করার সময় পাই না, এর লাগে এখন মাঝে ওরকম লাইভ করবো, কিতা কইন ভাইয়া ভালো হইব নি, আপনি কত পাচ্ছেন, দরকার পরে 2-3 বার লাইভ করবো, যতবার মনে হয় ততবার লাইভ করবো, সেও দেখলে দেখো না দেখলে। ছেলে কাউ শুরু করে দিছে, এতে আমার লাইভের সমস্যা হবো। বাক্কা সময় হয়ে গেছে, মাইক গো 55 মিনিট। বন্ধু তুমি আইবাই রে বলে, আমি ঘরে বান্ধিলাম নদীর কূলে রে বন্ধু, আইবাই কইয়া তুমি আইলাই না রে বন্ধু, একবার আইয়া তুমি আইলাই না। মোটা হইছে নিজেরটা খাইয়া দাইয়া অন্যের জলেকে, খাসাও তো ও তো খাই কি তার লাগে, দেখ খাওয়া হবে না, অত রুচি যে মজা লাগে, যে তাদের কি অত মজা লাগে, সবটা মজা লাগে, খালি খাইতে মন চায়। কদু লাগানো হয়ে গেছি আল্লাহর রহমতে, এখন মোটা হইয়া, আগে তাকি এখন বহুত মোটা হয়েছি। আল্লাহ আমারে দান করছেন এই সুন্দর স্বাস্থ্য সবল শরীর, এই স্বাস্থ্যের মাঝে কোনো ধরনের সমস্যা নাই, কোনো রোগ নাই, কোনো জীবাণু নাই, কোনো ডায়াবেটিস নাই, কিচ্ছু নাই, কোনো ফুলা নাই, এটা আল্লাহর দান। খাইতে সুখে থাকতে ভূতে কিলাইলে যেরকম হয় ওরকম করিয়া স্বাস্থ্য হয়ে গেছে। খেয়ে আসান একটু হাত তুলো কাছায়, আরো 2 জন লুকাইলে আসান, ভাই আপনি কিন্তু বাসমান, আরো খেয়ে আসান মাত্র 3 জন দেখলাম। নেটে সমস্যা করে দেখি মানুষ হামাইয়া বাড়ি যায়, এখন 4 জন দেখে খেয়ে আসান, লাইক দে না কেউ, চিল্লাও কেন, আম্মু লাইভে আসছি না, চিল্লাইও না। আপনার বাইক কালেকশনে
বিল আছে মাছের? আজকে মাছ আপনি দিচ্ছেন, মাছগুলা ভালো পড়ছে, মাছগুলা ভালো হয়েছে। মাছ কাটতে লাগে যে এইদিকে মাছের কাটা ঢুকিয়া আরেকজনে হেল্প না করলে মনে হয় আসর পর্যন্ত খালি মাছই কাটতাম। পরশু দিন আনছি 1 বস্তা, সরি শনিবারে বর্ষি ভাইয়ার টিকিট ভাইয়া বর্ষি ভাইয়া আনছে বড় বড় মাছ। আর আজকে আপনি তো 2-3 জাতের মাছ দিয়েছেন, ভালো হয়েছে। একবারে জিতা মাছ, ক্ষেতের মাছ বলে আমরা পিছনে বাসার পিছনের, হ্যাঁ মাছগুলো খুব ভালো হয়েছে। বিরাট বাজি করছিলাম, মজা লাগছে। 10টা না 11টা বাজে এবার দোকান বন্ধ করতে পারতাম। খাইবেন না খাইয়া দাইয়া সুখের দিন কাটাইবেন। ওমা খাইবেন না, খাইবেন না।